হ্যালো গাইস, লেটস গো ঢাকা টু কাঠমান্ডু। আমি মিজানুর রহমান সিনহা কীভাবে ঢাকা থেকে কাঠমান্ডু যাচ্ছি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তো সাথে থাকুন। আমি এক বড় ভাইয়ের বাসার নিচে গেলাম। বড় ভাই থাকে কালশিতে। ওখান থেকে আমি ওভারে করে চলে যাচ্ছি এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। তারপর আমরা এয়ারপোর্টে ঢুকবো এবং আমি আগেই ভিসা লাগানো ছিল আমার নেপালের। আমি এক ফ্রি ভিসা নিয়েছি 30 দিনের এবং সমস্ত ডকুমেন্টস আমি সাথে নিয়ে নিয়েছি। যারা চাকরি করেন তারা চাকরির এনওসি কার্ড, ভিজিটিং কার্ড সব সাথে নিয়ে রাখবেন। আর যারা বিজনেস করেন তারা ট্রেড লাইসেন্স সাথে নিয়ে রাখবেন। ও যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট এনআইডি কার্ড সাথে নিয়ে রাখবেন এবং সবাই ব্যাঙ্ক স্টেটমেন্ট সাথে রাখবেন। এটা অনেক সময় লাগে না, আবার অধিকাংশ সময়ই লাগে। ইমিগ্রেশনে ব্যাঙ্ক স্টেটমেন্ট চায়, আমার কাছেও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছিল। তারপর ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানের দিকে যাচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমরা বিমানে উঠে যাব এবং আমরা বিমানের কাছে এসে পৌঁছেছি। বিমানে উঠে গেলাম। আমার লাইফের ফার্স্ট টাইম আমি দেশের বাইরে যাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড। বিমানে বসলাম, কিছু পিকচার নিলাম এবং বিমানের জানালার পাশে সিট থাকার কারণে পাশের ভিউটা খুব ভালো লাগছে, কারণ আকাশের থেকে কখনোই এভাবে নিজের দেশকে দেখা হয়নি। ফার্স্ট টাইম দেখছি, খুব ভালো লাগছে। আমরা এখনও বাংলাদেশের ভিতরেই আছি, দেশের বাইরে যাইনি। আজকে আমাদের দেশের ওয়েদারটা ভালো ছিল না, কিন্তু নেপালে যাওয়ার পর দেখা যাক নেপালের ওয়েদার কেমন। আকাশের থেকে মেঘলা আকাশটা খুব ভালো লাগছে এবং 300 ফিটটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এবং আকাশ থেকে নিচের শহরটা দেখতে না খুব ভালো লাগে, যেহেতু নিচের দেশ। আমি যেই শহরে থাকি ওই শহর। এবং বিমান হালকা খাবার দিল। যেহেতু রোজার মাস, আমি খাওয়া দাওয়া করতে পারিনি। আমি পার্সেল নেওয়ার ব্যবস্থা থাকার কারণে আমি পার্সেল নিয়ে নিয়েছি। আমরা নেপাল পৌঁছে গেছি। আকাশ থেকে নেপালের আঁকাবাঁকা পাহাড়ি পথ দেখা যাচ্ছে ও নেপালের ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল, এই কারণে মেঘগুলো খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। নেপাল ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন আমার। আমি আপনাদেরকে নেপালের কোথায় কীভাবে ঘুরবো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা নেক্সট টাইম যাবেন তারা আমার ভিডিও দেখে যাবেন, তাহলে আপনাদেরকে নেপাল যেয়ে ঘুরতে খুব সহজ হয়ে যাবে। নেপালের পুরো শহরটাই পাহাড়ে ঘেরা, তো খুব ভালো লাগে উপর আকাশ থেকে দেখতে। তো বিমান নেপাল কাঠমান্ডু এয়ারপোর্টে আমরা পৌঁছে গেলাম। কাঠমান্ডু এয়ারপোর্ট যেতে 1-1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এই বিমানের ভাড়া এয়ার টিকেটের কস্টিং অনেক বেশি। আমার প্রায় 39,000 টাকা এয়ার টিকিট পড়ছে। আমরা কাঠমান্ডু এয়ারপোর্টে আসি এখন কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে আমরা বাসে করে আমরা আবার ইমিগ্রেশন চেক দিয়ে আমরা বের হয়ে যাব। তো আপনারা সাথে থাকবেন। কাঠমান্ডু এয়ারপোর্ট যেহেতু পৌঁছে গেছি, তো আমি নেপালে কোথায় ঘুরবো, কীভাবে ঘুরবো সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই, ও আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, যে আপনারা দেখতে পারেন। সবাই দোয়া করবেন যে আমি ভালোভাবে করতে পারি, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।